আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমাদের স্বপ্ন পূরণের দিন আজকে। আমরা ইউকের ভিসার জন্য ডকুমেন্টস জমা দিতে যাচ্ছি ভিএফএস এ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেক ১ বছর ধরে ট্রাই করার পরে ইউকের ভিসা জমা দিতে যাচ্ছি। আর ভিসা পাওয়ার পরে আমি ভিসা পাওয়ার দিন কোনো ভিডিও করতে পারি না এক্সাইটমেন্টের জন্য। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন ইউকের জন্য রওনা দিচ্ছি সেই দিনের ভিডিও। অ্যান্ড আমরা খালামণির বাসায় ছিলাম। খালামণির বাসা থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সবাই যাচ্ছিলাম, ফ্যামিলি সবাই আছে এখানে। তো এই যে চলে আসার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। স্বাভাবিক সবাই মন খারাপ করছিল, আমারও মন খারাপ ছিল। একদিক থেকে স্বপ্ন পূরণের একটা আনন্দ, একদিক থেকে নিজের দেশ নিজের পরিবার ছেড়ে যাওয়ার একটা কষ্ট। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন লাগেজগুলো নিয়ে ভিতরে চলে যাচ্ছি চেকিংয়ের জন্য। আর আমাদের সাথে আমার ফ্রেন্ড, ওর বাচ্চা এবং ওর হাজব্যান্ড ছিল। আমি ওদেরকে ভিডিও করছিলাম। আর তারপরে সবকিছু চেকিংয়ের পরে এই যে আমরা এখন বিমানে ওঠার জন্য রেডি হচ্ছি। আমি দেখে নিচ্ছিলাম পাসপোর্ট টিকিটগুলো ঠিক আছে কিনা। এরপর আমরা আল্লাহর রহমতে বিমানে উঠে পড়ি। আর আমরা আসছিলাম টার্কিশ বিমানে। তো বাংলাদেশ থেকে টার্কি পর্যন্ত যে বিমানটা ছিল এটা কোনো উইন্ডোর পাশে সিট ছিল না, যার কারণে আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমাদেরকে ব্রেকফাস্ট দেয়। আর টার্কিশের খাবার আমার মোটেও ভালো লাগে না। টার্কিশ বিমানের মধ্যেও একটা গন্ধ, খাবারের মধ্যেও সেম গন্ধ। তো এই যে একটা ব্রেড টাইপের কিছু দিয়েছিল আর স্পিনাচ, এটা পানি, আর দিয়েছিল জুস আর একটা ডেজার্টটা ভালো ছিল, আমি ডেজার্টটা খেয়েছিলাম। এটা একটা ফ্রুট টাইপের কিছু। আর এটা একটা ডেজার্ট ব্রাউনি টাইপের। এরপরে আমি ভাবছিলাম সময় কিভাবে কাটানো যায়। আমার তো ঘুমই পাচ্ছে না। হাতু পাশে বসে বসে ঘুমাচ্ছে, ওর মন খারাপ, ও ঘুমাচ্ছিল, আমার মন খারাপ, বাট আমি টাইম কাটাতে পারছিলাম না। পরে আমি একটু মুভি সার্চ করছিলাম কি মুভি দেখা যায়। তো তারপরে দেখছিলাম কোন দেশের উপর দিয়ে যাচ্ছি আমরা, কোন দেশে কি টাইম। এরপর আমাদেরকে লাঞ্চ দিয়ে দেয়। আর লাঞ্চে ছিল নান, রুটি, স্টেক, সালাদ, পানি আর একটা ডেজার্ট। তো মোটামুটি ভালোই ছিল লাঞ্চটা, আমি মোটামুটি খেয়েছিলাম। তারপরে এটা কোন দেশের উপর দিয়ে যাচ্ছে বলতে পারি না, বাট বিমান যখন নিচে দিকে নামতেছিল তখন ভিউগুলো দেখা যাচ্ছিল। তো আমি দূর থেকে ভিডিও করছিলাম। এত ঘন্টা জার্নিটা আমাদের জন্য খুবই বিরক্তিকর লাগতেছিল। এমনি মন খারাপ, তার উপরে একেবারেই সামনে সিট, আবার উইন্ডোর পাশে সিট না। তো সব মিলায় বাংলাদেশ থেকে টার্কি পর্যন্ত খুবই খারাপ জার্নি ছিল। এরপরে আমরা একটু ফ্রেশ হই, মনটা একটু ভালো হয়, তারপরে আমরা ভিডিও নিচ্ছিলাম আমাদের। এরপর আমরা টার্কিতে ল্যান্ড করি। এই যে আমরা টার্কি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো টার্কিতে পৌঁছানোর পরে আমাদের ট্রানজিট ছিল 1 আওয়ারের মতো। আর টার্কি এয়ারপোর্টটা এত বড় যে 1 আওয়ার আমাদের জন্য এনাফ ছিল না। আমরা একটু ফ্রেশ হয়ে এয়ারপোর্টের ওয়াইফাই কানেক্ট করে বাসায় জানাই দেই যে আমরা টার্কিতে পৌঁছে গেছি। দেন বিমান পর্যন্ত যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে। 4-5 মিনিট লেট করলে এই বিমান মিস হয়ে যেত। যাই হোক, আল্লাহর রহমতে সেকেন্ড বিমানে টার্কি থেকে ইউকেতে যাওয়ার জন্য উঠে গেছি। আর টার্কি থেকে ইউকের বিমানটার আমাদের সিট উইন্ডোর পাশেই ছিল। তো
তো আমি ভিউগুলো এনজয় করতে পারছিলাম। কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়ে দেয়, আর খাবারে ছিল একটা ব্রেড, রাইস, আর রাইসের সাথে চানা দিয়েছিল, আর 2 রকমের ডেজার্ট দিয়েছিল, একটা কোক আর একটা সস টাইপের কিছু, আর পানি। বাট আমি আগেই বলেছি টার্কিশের খাবার আমার ভালোই লাগে না, সেম গন্ধটাই পাচ্ছিলাম। বাট কিচ্ছু করার নাই, খুব কষ্ট করে খেয়ে নিয়েছি, কারণ ইউকেতে নামবো হচ্ছে রাত 12টা কিংবা 1টার সময় ইউকে টাইম। তো নামার পরে খাওয়া হবে কিনা জানি না, কি অবস্থা হবে তখন জানতামও না, কোথায় গিয়ে কি কিনবো কিচ্ছু চিনি না। সো আমরা জোর করেই খেয়ে নিলাম, ভালো না লাগলেও। আর এই যে আকাশটা খুব ভালো লাগছিল রোদের কারণে, তো আমি একটু ভিডিও করছিলাম। বাই দ্য ওয়ে, আমরা যেখানে আসছি ইউকের ওয়েলসে, আর ওয়েলসে আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আমাদের পরিচিত কেউ ছিল না। আমাদের যে ফ্রেন্ডটা আমাদের সাথে আসছে, ওর ফ্রেন্ড ছিল, তো ওর সাথে যোগাযোগ করে আমরা হোটেলে একটা রুম বুকিং দিই। এছাড়া আমাদের কোনো চেনা পরিচিত কেউ ছিল না। সো আমরা ওয়ারিড ছিলাম যে আমরা নেমে কি করব, কোথায় যাব। আর আমরা ওই যে ফ্রেন্ডের মাধ্যমে ইউকে থেকে ওয়েলসে আসার জন্য, কার্ডিফে আসার জন্য আমরা বাস বুকিং দিয়ে রেখেছিলাম। তো সেভাবেই আর সবার কাছে শুনতে শুনতেই যে কিভাবে বাসে উঠবো, কোত্থেকে বাসে উঠবো, এভাবে শুনতে শুনতেই আসছি আল্লাহর রহমতে। এই যে আমরা এখন ইউকেতে ল্যান্ড করেছি, আর এয়ারপোর্ট থেকে বাসে ওয়েলসে কার্ডিফে নেমে আমরা ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য। তারপরে হোটেলে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, আর কোনো ভিডিও করি নাই। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা খেতে যাব, সেজন্য হচ্ছে বের হয়েছিলাম যে কোথাও দোকান খুঁজে পাই কিনা। পরে ওই ফ্রেন্ডের কাছে শুনেছি যে কোথায় রেস্টুরেন্ট আছে, তো ও বলার পরে আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। এরপর আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাই, আর কিছু খাবার পার্সেল নেই, কারণ হোটেলের পাশেই হচ্ছে কোনো খাবারের রেস্টুরেন্ট সেরকম ছিল না। আর এখানে যেহেতু হালাল হারামের ব্যাপার আছে, তো সেখান থেকে আমরা কিছু খেতে পারি না, যার কারণে খাবার নিয়ে আমরা হোটেলে ফিরে যাই। আমরা একদিন টাউনের হোটেলে ছিলাম, তারপর আমরা হোটেলটা চেঞ্জ করে আরেকটা হোটেলে যাই। এই হোটেলেরই আরেকটা ব্রাঞ্চ, বাট এটা একটু পাহাড়ি এলাকায়। তো এই যে হোটেলের রুমটা মোটামুটি একটা রুম ছিল। আমরা 3 দিন স্টে করি হোটেলে, দেন আমরা বাসা খুঁজে নেই। আর একদমই পাহাড়ের উপরে হোটেলটা, একদমই জঙ্গল টাইপের জায়গা। এরপরে বিকালের দিকে আমরা দুইজন একটু বের হই হোটেলের সামনেই, যেহেতু হোটেলটা একটু পাহাড়ের উপরে, আর জায়গাটা অনেক নিরিবিলি ছিল, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আমাদের যেহেতু কোনো কাজ নাই, কি করব, তো আমরা দুইজন বের হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। সামনে কয়েকটা শপ ছিল, তো আমরা টুকটাক লোশন, ময়শ্চারাইজার এগুলো লাগবে সেগুলো কিনে নিলাম। পরের দিন সকালে আমরা চলে আসি বাসার জন্য। একেবারেই লাগেজ নিয়ে চলে আসছিলাম, যে রুম যেরকমই হোক না কেন আমাদের বাসাটা লাগবে। তো আমরা একবারেই হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে চলে আসি। আর আসার পরে আপু আমাদেরকে নাস্তা দিয়েছিল, চা দিয়েছিল। তো আমি চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। ইউকের ওয়েদার 5 মিনিট পর পর চেঞ্জ হয়, তো আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম। এরপরে ভাইয়ার গাড়িতে করে আমাদেরকে শপে নিয়ে যায়,
যেহেতু ঠান্ডার দেশ, আমাদের কাছে কমফোর্টার ছিল না, বালিশ ছিল না। তো এগুলো কেনার জন্য কিছু কিছু জিনিস, ঘরের জিনিস কেনার জন্য আমাদেরকে নিয়ে যায়। তো সব মিলিয়ে আমাদের বাংলাদেশ থেকে ইউকেতে আসার অভিজ্ঞতা ভালোই ছিল, দুঃখেরও ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।